দুনিয়ার চূড়ান্ত পর্বে ঘটবে কেয়ামত। এর আগে ছোট বড় অনেক নিদর্শন প্রকাশিত হবে। কেয়ামতের আগে হজরত ইমাম মাহাদী আলাইহিসসালাম আগমন করবেন। এটি কেয়ামতের একটি বড় নিদর্শন। তার মাঝে ঘটবে চমৎকার সব গুণের সমাহার। তবে তার মাঝে থাকবে একটি বিশেষ গুণ, যাতে তার পরিচয় প্রকাশ পাবে। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা শুরু করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ ধারা তা ভরে দেবেন। উম্মতে মুহাম্মাদী তার আমলে বিরাট কল্যাণের ভেতরে থাকবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। কোনো কোনো হাদিসে বিষয়টিকে ঈসা মাসিহের অবতরণ ও দাজ্জালের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। ইতোপূর্বে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের খলিফাগণকে খোলাফা রাশিদিন মাহদিয়িন বা মাহাদি রশিদ খলিফা বলে আখ্যায়িত করেছেন। এ থেকে আমরা জানি যে খোলাফায়ে রাশিদিন সকলেই মাহাদি বা হেদায়েতপ্রাপ্ত ছিলেন। তবে শেষ যুগে আরও একজন মাহাদি রাষ্ট্রপ্রধান ক্ষমতা গ্রহণ করবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করেন তা কতটা সত্য? তারা দাবি করেন যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। আখেরি জামানায় কিয়ামতের সবচেয়ে বড় আলামত হল ইমাম আল মাহাদির আত্মপ্রকাশ। তিনি আগমন করে আমাদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। উম্মতে মুহাম্মাদী তার আমলে বিরাট কল্যাণের ভেতর থাকবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর বা 8 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি আসবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আখির জামানায় মাহাদির শাসনকালে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। ওই সময় ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে বলেও বিভিন্ন হাদিসে পাওয়া যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন ভাণ্ডার। 3 জন খলিফা পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ থেকে মাহাদি আগমন করবে। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং এগুলো কুরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবে, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ ধারা তা ভরে দেবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারইয়াম যেই ইমামের পেছনে নামাজ পড়বেন তিনি হবে আমাদের মধ্যে হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবে। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের ওপর পুনরুত্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাগ্রত হলে আমি তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোকও থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তাদের ভেতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের ওপর পুনরুত্থিত করবে। তাদেরকে নিয়তের ওপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদেরকে ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনকি পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। উপরের 3টি হাদিস থেকে জানা গেল, যে লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম, ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে।